হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর এদিকে ছোটানো হাই দিয়ে দিছি কিন্তু সবাইকে, মেজো ভাই, আম্মু, আব্বু সবাই মিলে আমরা আজকে চকরে যাচ্ছি। আজকে হচ্ছে যে আমি একটা বাইক নিব, তাই আর একদমই দেরি না করে সোজা চলে যাচ্ছি পরিবারের সবাইকে নিয়ে একটা বাইক নিতে। দেখেন আমাকে কাবিলার মতো লাগতেছে এখন। ফাইনালি গাইস সুজুকির শোরুমে ঢুকে গেলাম, আর এদিকে মেজো ভাই বাইক দিচ্ছে। দেখেন এই মাসুম বাচ্চার হাসিটা দেখেন গাইস কিরকম করতেছে। এই বাইকের জন্য কলিজা কিন্তু ধুপ ধুপ করতেছে এখন আমার। আমি কিন্তু আম্মুকে বলতেছি, মানে এই শোরুমে আমি ঢুকছি, এখান থেকে বাইক না নিয়ে গেলে কিন্তু আমার রুটা এখানে রয়ে যাবে সুজুকির বাইকের মধ্যে, এরকমই বলতেছি। তো এদিকে মেজো ভাই দেখতেছে যে বড় বাইকটা আছে এটা আমাদেরকে নিয়ে দিতে। আর আমি আমি কিন্তু গাইস শুরু থেকে এই জিক্সার এফআই, যে ইয়াটা আছে এফআই এবিএস যেটা আছে আর কি, এটার ফেমে পড়ে গেছি। আমি কিন্তু অনেক দিন ধরে এটার ভিডিও দেখতেছি, এটা নিব এরকম। তো ফাইনালি নিয়ে নিলাম। মেজো ভাই বলতেছে এটাকে জিক্সার এসএফ এটা নিতে। ও, তো আমি বলতেছি টাকা দিতে হচ্ছে না, একটু দেখে নিই কীরকম লাগে। তো গাইস আমি বুঝছি আমি ছোটোখাটো একটা ছেলে, আমার অত বড় বাইকের দরকার নাই। মেজো ভাইকে বলছেন কি অবস্থা করতেছে দেখেন গাইস। আব্বু আসছে, আম্মু আসছে। বেশি না লাগে, সরস লাগে। ঠিক আছে চলুন, ঠিক আছে। আম্মুর পছন্দ হচ্ছে এটা, কিন্তু টাকার জন্য নিতে পারতেছি না। ভাবতেছি এটা নেব। অ্যাভেলেবেল আছে কিন্তু, কিন্তু পছন্দের বাইক হচ্ছে যে এগুলা। আর টাকা একটু বেশি থাকলে এগুলো নিতে আর কি। সুদন কিন্তু কবে বসে বসে সুদন কি হিন্দু সেই বানাইছে। এটা নিয়ে নিছি মানে। ফাইনালি বাইকটা নিয়ে নিলাম, এখন বাসায় চলে যাব। তো আমি যেহেতু বাইক চালাইতে জানি, আর আমাদের বাসা বেশি দূরে না, তো আস্তে আস্তে চলে যাব দুই ভাই। এখন ফাইনালি এটা নিয়ে নিলাম। এটা হচ্ছে যে সুজুকি জিক্সার এফআই এবিএস। এটা হচ্ছে যে এফআই ইঞ্জিন, কার্বোরেটর না, আর এবিএসও সাথে আছে। তো গাইস এর আগে কিন্তু শোরুম থেকে একটা বাইকও নিয়ে নেয়, মেজো ভাইয়ের বাইক চালাইছি এতদিন। তো এখন ফাইনালি নিজের বাইক নিলাম। তো বাসায় চলে আসলাম। তো লাইটগুলো ফিটিং করে একটু দেখতেছি কীরকম লাগতেছে, আপনাদেরকে শেয়ার করতেছি। তো এটা হচ্ছে যে সুজুকির একদম শোরুম থেকে নিছি, সবাই তো দেখ। তো প্রথম যেহেতু শোরুম থেকে বাইক নিছি, তো সবাই জানাবেন এই বাইকটা কেমন, আর সুবিধাটা কেমন, এবিএসটা কেমন, বা কার্বোরেটর কেমন, এফআই ইঞ্জিন কেমন, সবাই একটু বলবেন। তো আমি যেহেতু ভিডিও দেখে নিছি, সবাই যেরকম বলতেছে এরকমভাবেই নিছি আমি। তো এখন বাইকের প্রাইসটা হচ্ছে যে আমার 2,83,000। তো হেলমেট সহ বাম্পার সবগুলো মিলাই, হেলমেট, বাম্পার, তার বাদে পিছনের ইয়াগুলা সবগুলো মিলাই আমার হচ্ছে যে 2,90,000 টাকা ভাঙছে। তো যাই হোক, অনেক শখের একটা বাইক। তো সবাই জানাবেন। আমার এক বন্ধু কাইল্লা, আমিও কাইল্লা, আর একটা বাইক নিয়েছে এটাও হচ্ছে কাইল্লা। তো গাইস আজকে বেশি কিছু বলবো না, আজকে আমার এত খুশির সংবাদ। তো বাইকটা একটু সবাইকে ঘুরিয়ে দেখাবো, একদম শোরুম থেকে নিছি, নিউ শোরুম ভিডিও আসবে অবশ্যই। তো সবাই দেখবেন ভিডিওটাই। না ভাই
এটার মডেল হচ্ছে সবাই জানেন, এটার মডেল হচ্ছে নাকি সবাই জানে, ঠিক আছে, জিক্সার এফআই এবিএস, ঠিক আছে। তো এখন হচ্ছে যে বর্ষাকাল, এটা পুরানো হয়ে গেছে এখানে, যে কারণে বেশি ময়লা ধরে। হ্যাঁ এখানে হচ্ছে কি, আর গাইস বাইক নিছি বলে কি না চালিয়ে বাসা সাজায় রাখবো, ওরা বলতেছে যে মানে বর্ষা এই জন্য নাকি বাইক বাহির না করতে বাসা থেকে। গাইস নিচে চালানোর জন্য আবার যদি না চালিয়ে যদি বাসার মধ্যে ফেলে রাখি, এটা কোনো কথা? না হয়েছে স্যার, কাহিনী করেছে। বৃষ্টির মধ্যে ভিজে ভিজে, রোদের মধ্যে শুকিয়ে শুকিয়ে যদি বাইক চালাইতে না পারি, ঠিক আছে, আর এগুলো কোনো ইয়ে হলো? অল্প করে একটা টুর দিয়ে যাচ্ছি, তোমাকে রেখে চলে যাবে। ওকে ওকে মামা, বাইকটা একটু রাইড করে দেখাচ্ছে আপনাদেরকে কীরকম সুবিধা অসুবিধা আছে। তো এখানে একটা সুবিধার কথা হচ্ছে যে বাইকটা চালাইতে গিয়ে হচ্ছে যখন আমি একটা গিয়ারে চালাবো, কুড়ির বেশি তোলা যাবে না, আর একটা দ্বিতীয় গিয়ার খুঁজবে, আর খুঁজবে এটা হচ্ছে যে অটোমেটিক মিটারে একটা এই যে লাইট জ্বলে দেখাই দিচ্ছে। তো এখন আমি 2 গিয়ার দিছি, 30 মতো গেছে, আবার কি অটো রাইড এটা দেখাই দিচ্ছে, সিগন্যাল দিচ্ছে আমাকে। তো এখন আবার 3 গিয়ারে 40-45 গেছে, আবার দেখাই দিচ্ছে, মানে গিয়ার অটোমেটিক গিয়ার খুঁজতেছে আর কি। তো এটা কিন্তু অনেক একটা ভালো দিক, মানে আমার ক্ষেত্রে আর কি, আমার ক্ষেত্রে অনেক ভালো লাগছে। তো যাই হোক, আমি তো এখনও নতুন আর কি, জিক্সারের নতুন রাইডার হয়েছে আর কি, নতুন বাইক চালাচ্ছি। তো আগে যেগুলো চালাইছি এগুলো একটু একটু চালাইছি, ভাইয়ার বাইক আর আত্মীয় স্বজনের বাইক, এগুলো হচ্ছে যে এটা যেহেতু আমি নিজে নিছি, এটার ভালো দিক খারাপ দিক অবশ্যই আমি জানাবো আপনাদেরকে। তো আমি আজকে যে অল্পটুকু দেখাচ্ছি, এটা হচ্ছে যে ব্রেকটা কিন্তু খুবই স্মুথ, মানে আমি যতটুকু চালাইছি, যত হার্ড ব্রেক করছি আর কি, একদম স্মুথলি বাইকটা দাঁড়িয়ে যায়, কোনো দিকে ঘুরে না বা হঠাৎ স্লিপ করে না এরকম আর কি। তো যত বাইক চালাইছি হুট করে ব্রেক করলে এখন কিন্তু খুবই স্মুথলি করে আর কি, এবিএসটা কাজ করে। তো আমি একটু ঘুরে ঘুরে দেখতেছি কীরকম, তো অবশ্যই খুবই ভালো লাগছে। যাই হোক, আমার এতটুকুতে যথেষ্ট, কারণ হচ্ছে যে এখন যে দিনটা যাচ্ছে আমার গাইস, এই বাইকটা পেয়ে খুবই আনন্দে যাচ্ছে দিনটা, কিন্তু কিছুদিন পর কীরকম লাগে আমি জানি না, কিন্তু এখন যেটা লাগছে সেটাই শেয়ার করতেছি। আর কিছুদিন পর যদি কোনো খারাপ দিক দেখা যায় অবশ্যই এটাও শেয়ার করব। সবাই দোয়া করবেন, সাপোর্ট করবেন, যেন সুস্থভাবে বাইকটা চালাইতে পারি, কোনো অসুবিধা যেন না হয়। তো এতটুকু আর কি, সবাই দোয়া করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।